ভারতবর্ষের বুকে এমন একটা গ্রাম রয়েছে যেখানে কারো মোবাইল নেই, কেউ ইন্টারনেট ব্যবহার করে না, কারো বাড়িতে ইলেকট্রিসিটি নেই, এমনকি সেই গ্রামে কেউ রান্নার গ্যাসও ব্যবহার করে না। গ্রামের বাসিন্দারা নিজেরাই চাষ করে, নিজেরাই খায়, পাশাপাশি পরার জামা কাপড়ও ওরা নিজেরাই বানিয়ে নেয়। তবে আপনি যদি চান গ্রামটায় গিয়ে বিনা খরচায় 2-3 দিন কাটিয়েও আসতে পারেন। থাকা আর খাওয়ার জন্য একটা টাকাও লাগবে না। আর সবচেয়ে অবাক করা কাণ্ড হলো এই গ্রামের বয়স মাত্র 8 বছর এবং এই গ্রামের বাসিন্দাদের মধ্যে কেউ আগে বড় কোনো কর্পোরেট কোম্পানির ম্যানেজার ছিল, আবার কেউ ছিল বিখ্যাত নিউজ চ্যানেলের সাংবাদিক। তাহলে আচমকা কি এমন হলো যে এই মানুষগুলো শহরের ঘর বাড়ি ছেড়ে গ্রামে এসে থাকা শুরু করলো, তাও আবার দল বেঁধে? কারণ বর্তমানে এই গ্রামে থাকেন মোট 80 জন। প্রথমেই বলি গ্রামটার লোকেশন। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এই গ্রামটিতে আপনি ভাইজাগ ঘুরতে গেলেও ঢু মেরে আসতে পারেন, কারণ ভাইজাগ থেকে গ্রামটার দূরত্ব মাত্র 150 কিলোমিটার। গ্রামটার নাম কুর্ম গ্রাম। প্রায় 60 একর জমির ওপর গড়ে ওঠা এই গ্রামে বর্তমানে 17টি পরিবার বাস করে, যারা একসময় প্রায় সবাই বড় শহরে বিলাসবহুল জীবনযাপন করতেন। কিন্তু একটা সময়ের পর তাদের মনে হয়েছিল টাকা পয়সা, বিলাসবহুল জীবন, প্রযুক্তি এসবের সাময়িক আরাম থাকলেও প্রকৃত সুখ নেই। সত্যিকারের শান্তি লুকিয়ে আছে এক সহজ সরল জীবনযাপনে। তাই সেই মানুষগুলোই সবকিছু ছেড়ে ছুড়ে দল বেঁধে চলে এসেছেন এখানে, গড়ে তুলেছেন একটা আস্ত গ্রাম, যেখানে না আছে ইন্টারনেট, না আছে ইলেকট্রিসিটি, বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই গ্রাম। কিন্তু আজ থেকে 8 বছর আগে অর্থাৎ 2018 সালে হঠাৎ করে কিভাবে গজিয়ে উঠল এই গ্রাম? আসলে এই গ্রামের প্রত্যেক সদস্যই শ্রীকৃষ্ণের ভক্ত এবং এরা নন্দা গোকুলাম গোশালা ট্রাস্ট নামক একটা ট্রাস্টের সদস্য ছিলেন। বহু বছর ধরে এই মানুষগুলো চেষ্টা করছিলেন শহরের ধুলো, দূষণ আর কোলাহল থেকে দূরে সরে এসে প্রকৃতির কাছে বিশুদ্ধ হাওয়ায় প্রাণ খুলে বাঁচতে। অবশেষে 2018 সালে তৈরি হয় এই গ্রাম। তারপর গত 8 বছর ধরে একেবারে স্বনির্ভরভাবে জীবন কাটাচ্ছেন এই গ্রামের বাসিন্দারা। মানে আমাদের মতো ওরা সকালে উঠে রোজ বাজার করতে যায় না। যেহেতু এই গ্রামে সবাই নিরামিষাশী, তাই নিজেদের যা কিছু প্রয়োজনীয় শাকসবজি তা ওরা নিজেরাই চাষ করে নেন। নিজেদের জামা কাপড়ও ওরা নিজেরাই হাতে বুনে তৈরি করেন। এই গ্রামের ঘর বাড়িগুলোও একেবারে আলাদা। কোথাও এক ফোঁটা সিমেন্ট বা লোহার ব্যবহার নেই, পুরোটাই মাটি, খড় এবং চুন সুড়কি দিয়ে করা। এই জন্যই ঘরগুলো গরমে ঠান্ডা আর শীতে আরামদায়ক থাকে। বেশিরভাগ ঘরের মাঝখানে খোলা উঠোন, আর উঠোনের মাঝে একটা তুলসী গাছ এবং প্রতিটি বাড়ির সামনে একটা করে কুয়ো, আর সেই কুয়োর জলেই রান্না থেকে স্নান সব কাজই চলে। এই গ্রামে দিন শুরু হয় ঠিক ভোর 3:30, আর 4-4:30 মধ্যেই যে যার পুজো আচ্ছা সেরে ফেলেন। এরপর সকাল 7টার মধ্যেই হালকা ব্রেকফাস্ট, তারপর যে যার নিজের কাজে লেগে পড়েন। কেউ চাষ, কেউ গরুর গোয়ালে, কেউ রান্না বান্নার কাজে, তো কেউ স্কুলে। হ্যাঁ, ঠিকই শুনলেন, স্কুলে। আধুনিক প্রযুক্তি থেকে দূরে থাকলেও এখানকার ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষায় মোটেও পিছিয়ে নেই। এখানকার প্রতিটা বাচ্চাই নিয়মিত গুরুকুলে যায়। বাচ্চারা এখানে বৈদিক বিদ্যা এবং সংস্কৃতের পাশাপাশি ইংরেজি, তেলুগু এবং হিন্দিও শেখে। শুধু তাই নয়, সায়েন্সের সাবজেক্টেও তারা সমানভাবে দক্ষ। এরপর দুপুর 1টায় সবাই একসঙ্গে খেতে বসেন। খাবারের সময় সবাইকে ঘন্টা বাজিয়ে ডাকা হয়। ঠিক যতটুকু দরকার ততটুকু খাবারই নেওয়া যাবে, খাবার নষ্ট একদম নয়। এরপর চলে বিকেলের কাজ। তারপর সন্ধ্যে 7টায় ডিনার সেরে রাত 8টার মধ্যেই ঘুম। কোনো আলো, কোনো শব্দ, কিচ্ছু নেই। তাই ঘুমটাও হয় খুব গভীর। পরের দিন আবারও সেই একই রুটিন। এবার আসি এই গ্রামের সবচেয়ে সুন্দর দিকটায়। অতিথি আপ্যায়নেও এরা সম্পূর্ণ অন্যরকম। আপনি চাইলেই এখানে 2-3 দিন থেকে আসতে পারেন, তাও একেবারে বিনে পয়সায়। কিন্তু শর্ত একটাই, আপনাকে কোনো আধুনিক সুবিধা ছাড়াই ওদের নিয়মের সঙ্গে তাল মিলিয়ে থাকতে হবে। এই গ্রাম দেখে আপনার একটা কথাই মনে হবে, যেন 200 বছর আগেকার ভারতবর্ষ এখনো বেঁচে আছে, যাদের মূল লক্ষ্য সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। আমরা আজ যত বেশি পাচ্ছি ততই যেন ভিতরে ভিতরে শূন্য হয়ে পড়ছি, আর ওরা সামান্য রিসোর্স নিয়েও ভীষণভাবে পরিপূর্ণ। আমরা তো এরকমই ছিলাম এক সময়, দলবদ্ধ, স্বল্প চাহিদা সম্পন্ন, পরিশ্রমী। কিন্তু যত সময় এগোলো আমাদের দলগুলো ভেঙে ভেঙে টুকরো হয়ে গেল। আমাদের চাহিদা, লোভ সব বেড়ে গেল এবং আমরা ক্রমশ অলস হয়ে উঠলাম। আর সেই সুযোগেই শক্তিশালী হয়ে উঠল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।